বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি দেখাবো সুজির রস বড়া। আর এগুলো খেতে অসম্ভব মজা হয়। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। আর এটা বানাতে খুবই সহজ। দুই একটা টিপস ফলো করলেই এটা খুবই ভালোভাবে বানানো যায়। তো চলুন এর জন্য আমাদের কি কি লাগছে। জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর দুধ। এখানে নর্মাল আমি গরুর দুধটা নিয়েছি, আপনারা চাইলে পাউডার দুধটাও 1 কেজি করে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি মুখটা ফাঁক করে আমি এলাচ দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা, বা এলাচ গুঁড়াও দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি আমি চেক করে পরে আবার দেওয়া যাবে। প্রথমত আমি এখানে হাফ কাপ দিয়েছি। তারপরে নেড়ে চেড়ে এটাকে চুলার হাই হিটে রেখেছি। আমি নেড়ে চেড়ে এটা ফুটানো পর্যন্ত আমি অপেক্ষা করব। নেড়ে চেড়ে এটা যখন ফুটতে শুরু করবে তখন চুলার আঁচটা আমি লো হিটে রাখবো, একদম লো, বা অফ করেও দিতে পারেন। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে 4টি ডিম নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিব 3টি ডিম, নর্মাল টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়ে নিব আমি। ডিমগুলোকে আমি একটি চামচ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিব। সাথে দিয়ে দিচ্ছি আমি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি সুজি দিব ওই হিসেব করে আমি লবণটা দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে 3 থেকে 4 মিনিট আমি এটাকে এভাবে ফাটাবো। ফাটানো হয়ে গেলে এটার সাথে দিয়ে দিব আমি সুজি। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়েছি। সুজিগুলোকে নর্মাল আমি প্যাকেট করে কিনে এনে এভাবে দিয়ে দিচ্ছি, কোনো রকম টালা বা কিছুই করা লাগে নাই। তারপরে সুজি দিচ্ছি আর নাড়ছি, সুজি দিচ্ছি আর নাড়ছি। আমি এভাবে নাড়তে নাড়তে পুরো সুজিটা আমি এটার সাথে দিয়ে দিয়েছি। সুজিটা দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এই যে এই চামচটাতে করে আমি 1 চামচ পুরাটা দিই নেই, এই চামচটা থেকে কম দিয়েছি। বেকিং পাউডারটা আমি হাত দিয়ে মলে দিয়েছি যাতে কোনো দানা না থাকে। এরপরে এবার ভালোভাবে আমি এটা মিশিয়ে নিব। মিশাতে আটাটা আমি যে পরিমাণটা চাচ্ছি, ডোতে যে ইয়েটা চাচ্ছি সেটা এখানে নেই। তারপরে আমার কাছে মনে হয়েছে যে এখানে আরেকটা ডিম লাগবে। তারপরে আমি এটাতে আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু দুধও দিতে পারেন, নর্মাল টেম্পারেচারে থাকে একটু দুধও দিয়ে দিতে পারেন ডিমের পরিবর্তে। এই যে আমি এই ডোটা চাচ্ছি, ঠিক এইভাবে যখন আমার ডোটা হবে তখন আমি রেখে দিব। আর চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি এখানে মোটামুটি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটাতে আমি রেখেছি একদম লো হিটে আমি রেখেছি। তারপরে আমি এই চামচটাতে করে একটু একটু করে পিঠা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও দিতে পারেন। আমি এই ছোটো চামচটাতে করে দিচ্ছি। তেলটা কিন্তু বেশি গরম করব না, হালকা একটু 1-2 মিনিট গরম করব। তারপরে আমি এটার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি কাইগুলো। আর কোনোভাবে আঁচটা বাড়ানো যাবে না। তারপরে এভাবে সবগুলো দিয়ে দিব। এটা দেওয়ার পরে তেলের মধ্যে এটা ডাবল হয়ে যাবে একদম ফুলে, যেহেতু এটা ডিম দিয়ে করা সেজন্যে। তারপরে সবগুলো দেওয়া যখন হয়ে যাবে তখন এটাকে আমি সাথেই এটাকে উল্টিয়ে দিব। সাথেই এটাকে একটু এফিট ওফিট করে দিব, করে দিয়েই আমি এটাকে নিয়ে ফেলবো। আর একটু বাঁকা তেরা পিঠাগুলো যখন দুধে দিবেন তখন এটা দুধের শিরাটা টেনে যাওয়ার পরে পিঠাগুলো একটা সাইজে চলে আসবে। ব্যাস হয়ে গেছে আমার পিঠা। 2 মিনিট লেগেছে বা 3-2.5 মিনিট লেগেছে। এরপরে আমি গরম দুধটাতে দিয়ে দিচ্ছি পিঠাগুলো। এভাবে সবগুলো পিঠা দিয়ে চুলার আঁচটা আমি রেখেছি হাই হিটে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ মতো গুঁড়া দুধ দিয়ে আমি একটু পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। নিয়ে গুঁড়া দুধটা দিলে আপনার পিঠার টেস্টটা ভালো আসে। আর এই পর্যায়ে চিনিটা দেখে চিনিটাও আরেকটু দিতে হবে, যেহেতু আমার এখানে 1 কাপ পরিমাণ সুজি লেগেছে। তারপরে চুলার আঁচটা আমি হাই হিটে রেখে দুধটা দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলেছি।
চুলা থেকে নামিয়ে ফেলেছি। নামিয়ে এটাকে আমি এখন রেখে দিব এইভাবে 10 থেকে 15 মিনিটের মধ্যে পুরো দুধগুলো এখানে টেনে যাবে। আর আমি চাইতেছি এখানে পিঠার সাথে যাতে কিছু পরিমাণ দুধ থাকে। ব্যাস হয়ে গেছে আমার সুজির রসবড়া। এরপর আমি দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কতটা পরিমাণ দুধ ঢুকেছে। দেখুন আপনারা, শুধুমাত্র 2 থেকে 3টা টিপস ফলো করলে আপনাদের সুজির পিঠাটাও এরকম হবে। এরপর আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা মজা হয়েছে, রসালো হয়েছে। আপনারা মোটামুটি দেখেও বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।